Is your English exam just around the corner? Are you scared of English grammar? Don't panic. In this video, we will learn class 10 English grammar, voice change, narration change, joining, degree change, and phrasal verbs. Stay till the end to boost your exam marks instantly. Let's start the video. Class 10 English grammar. Number 1. Fill in the blanks with suitable articles and prepositions. The disappearance of Netaji blank August 18, 1945. তাহলে এখানে দেখো একটা নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে তার পূর্বে আমরা কি জানি যে ডেট এবং তারিখের পূর্বে ডে অ্যান্ড ডেটের পূর্বে আমরা কি জানি অন হয়। ঠিক আছে, তাহলে অন আগস্ট 18, 1945 রিমেইনস স্টিল, এবারে ব্ল্যাঙ্ক আনসলভড মিস্টেরি, এখানে আনসলভড ইউ দিয়ে শুরু হলেও এটা উচ্চারণ আসছে বলে অ্যান হলো। এটা যদি ইউনিকের মতো ইউ দিয়ে শুরু হতো তাহলে এ বসতো। মনে রাখবে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আন হলে অ্যান হবে, ইউ হলে ইউ উচ্চারণ হলে এ হবে। এখানে আনসলভড আন আসছে বলে অ্যান হলো, তাহলে অ্যান আনসলভড মিস্টেরি। দেয়ার ইজ নো এভিডেন্স অফ ব্ল্যাঙ্ক, আবার এইখানে আনফরচুনেট, সেই জন্য হলো অফ অ্যান আনফরচুনেট। ঠিক আছে, এই দেখো আবার বলছি আনফরচুনেট, উচ্চারণ আসছে বলে অ্যান হলো, অফ অ্যান আনফরচুনেট প্লেন ক্র্যাশ অর অফ নেতাজি বিং ব্ল্যাঙ্ক দ্য প্লেন অ্যাট অল। ব্ল্যাঙ্ক বলতে এখানে ইন দ্য প্লেন অ্যাট অল, মানে নেতাজি প্লেনের মধ্যে ছিলেন কিনা সে সম্বন্ধে একটা সন্দেহ আছে আর কি, কোনো প্রমাণ নেই আর কি। আচ্ছা, নাম্বার 2, ডু অ্যাজ ডাইরেক্টেড। দুইয়ের এক একটা বলা হয়েছে হি সেইড, কমা ইনভার্টেড কমার মধ্যে ডোন্ট ওয়াক অন দ্য আইস, কমা দিয়ে ইট ইজ নট সেফ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আচ্ছা, উত্তর করে দিয়েছে দেখো এইখানে। এটা কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে একটা উপদেশ, বলেছে বরফের উপর দিয়ে হেঁটো না, কারণ এটা নিরাপদ নয়। এখানে এটাকে উপদেশ হিসাবেই ধরা যাবে, তাই সেই জন্য এখানে কি করা হলো, অ্যাডভাইসড। তাহলে হি অ্যাডভাইসড নট টু ওয়াক অন দ্য আইস অ্যান্ড অলসো রিমার্ক দ্যাট ইট ওয়াজ নট সেফ। ঠিক আছে, নাম্বার 2 এ লেট আস সলভ দ্য প্রবলেম, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার কি করা হলো না, লেট দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ থাকে তাহলে সেটা কিন্তু লেট দিয়েই শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে লেট দিয়ে শুরু হয়েছে, লেট আস সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে লেট দিয়েই শুরু হবে। তাহলে লেট দ্য প্রবলেম বি সলভড বাই আস, মানে প্রবলেমটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করা হলো, লেটের পরে সেটা বসলো, লেট দ্য প্রবলেম, তারপরে হবে বি, তারপরে সলভড বাই আস। নাম্বার 3 তে হি মে বি এ লায়ার, আই ডু নট নো, দুটো বাক্য। প্রথমটা হচ্ছে হি মে বি এ লায়ার, দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমি জানি না, আই ডু নট নো। এই দুটো বাক্যকে কি করতে হবে, জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে এইখানে এটাকে কি করলাম, কমপ্লেক্স সেন্টেন্স মিনস এটাকে নাউন ক্লজে পরিণত করলাম। তাহলে উত্তর হলো আই ডু নট নো ওয়েদার হি ইজ এ লায়ার অর নট, আমি জানি না তিনি মিথ্যাবাদী কিনা, বা মিথ্যাবাদী হতেও পারেন বা নাও পারেন। হ্যাঁ, হি মে বি এ লায়ার বলা হয়েছে, তাহলে ওয়েদার হি ইজ এ লায়ার অর নট। আচ্ছা, নাম্বার 4 এ ভেরি ফিউ রাইটার্স আর অ্যাজ গ্রেট অ্যাজ সুনীল গাঙ্গুলি। খুব কম সংখ্যক লেখকই আছেন সুনীল গাঙ্গুলির মতো এত মানে বিশাল। হ্যাঁ, তাহলে এটা অ্যাজ আছে, মানে এটা পজিটিভ ডিগ্রি আছে, এটাকে করতে হবে টার্ন ইট ইনটু এ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট, তাহলে সেই দিয়ে করতে হবে। তাহলে কি করা হল উত্তর, না সুনীল গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, সুনীল গাঙ্গুলি গ্রেটেস্ট রাইটার্সদের মধ্যে একজন অন্যতম। তাহলে আবার বলছি সুনীল গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স। আচ্ছা, নাম্বার 3 তে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এটা পরের ক্ষেত্রে দেখাচ্ছি, ব্র্যাকেটের
মধ্যে থাকা লিস্টের মধ্যে থাকা ফ্রেজাল ভার্বগুলো এখানে দেখো আগে। 3-এর 1 নম্বরে বলা হয়েছে আই ওয়াজ ডিটেইনড অন দ্য ওয়ে। ডিটেইন মানে আমাকে অপেক্ষা করে রাখা হয়েছিল, ডিটেইন করে রাখা হয়েছিল মানে ধরে রাখা হয়েছিল। তাহলে আই ওয়াজ হেল্ড আপ অন দ্য ওয়ে, আমাকে রাস্তায় আমাকে ধরে রাখা হয়েছিল। ডিটেইন করে রাখা হয়েছিল মানে ধরে রাখা বা কিছুক্ষণের জন্য সেখানে থামিয়ে রাখা। নাম্বার 2-এ ডোন্ট কোয়ার্ল উইথ আদার্স। অন্য কোয়ার্ল বলতে ঝগড়া করা, তাহলে অন্যের সাথে ঝগড়া করো না। কোয়ার্লের ইয়েটা হচ্ছে ফল আউট, তাহলে ডোন্ট ফল আউট উইথ আদার্স। নাম্বার 3-তে উই স্টেইড ইন এ হোটেল। স্টেডের ফ্রেজাল ভার্ব হলো পুট আপ, আর পুট আপ যেহেতু এটা পুটের 3টে রূপী পুট পুট পুট, সেজন্য এখানে পুট আপই হলো, তাহলে উই পুট আপ ইন এ হোটেল। নাম্বার 4-এ দেখো দ্য সোলজার এক্সিকিউটেড দ্য জেনারেলস অর্ডার। আচ্ছা, এইটাকে আমি নিচে করে দিয়েছি, যা মানে ভুলে এখানে লিস্ট অফ ফ্রেজাল ভার্বটা টুকে দিয়েছি, সেজন্য নিচে দেখো দ্য সোলজার এক্সিকিউটেডের ফ্রেজাল ভার্ব হলো ক্যারি আউট থেকে ক্যারেড আউট, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেজন্য ক্যারেড আউট দ্য জেনারেলস অর্ডার। আচ্ছা, লিস্ট অফ ফ্রেজাল ভার্বটা দেখে নাও। ক্যারি আউট বলে দিচ্ছে মানেগুলো। ক্যারি আউট মানে পালন করা, ফল আউট মানে ঝগড়া করা, পুট আপ এইখানে হচ্ছে বাস করা। এখানে বাস করা মানে মানে পার্মানেন্টলি নয়, টেম্পোরারি, কোনো হোটেলে থাকা, কোনো জায়গায় গিয়ে কিছুদিনের জন্য থাকা, সেগুলোর ক্ষেত্রে হবে পুট আপ মানে কিছুদিনের জন্য বাস করা, থাকা। লুক ডাউন মানে নিচের দিকে তাকানো। লুক ডাউন আপন থাকলে হতো বা লুক ডাউন মানে মনে করা, কনসিডার। আর হোল্ড আপ মানে হচ্ছে থামিয়ে দেওয়া। ঠিক আছে, আবার বলছি, ক্যারি আউট মানে পালন করা, ফল আউট মানে ঝগড়া করা, পুট আপ মানে কোনো একটা জায়গায় কিছুদিনের জন্য বাস করা, লুক ডাউন মানে মনে করা, আর হোল্ড আপ মানে থামিয়ে দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখানে বলছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।